আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব নামাজের জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে। সর্বপ্রথম আমরা জানব নামাজি কয় ভাগে বিভক্ত। নামাজি 4 ভাগে বিভক্ত। যেমন 1 নম্বর হলো মুদরিক, অর্থাৎ যে ব্যক্তি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জামাতের সাথে নামাজ আদায় করে তাকে মুদরিক বলা হয়। 2 নম্বর হলো মাসবুক, ইমাম সাহেব এক বা একাধিক রাকাত আদায় করার পর যে ব্যক্তি এসে ইমামের ইক্তেদা করে তাকে মাসবুক বলা হয়। 3 নম্বর হলো লাহিক, অর্থাৎ যে ব্যক্তি জামাতের শুরুতে ইমামের সাথে শরিক হয়েছে কিন্তু মাঝে ঘুমিয়ে যাওয়ার কারণে অথবা ওযু নষ্ট হওয়ার কারণে কিছু নামাজ ছুটে গেছে তাকে লাহিক বলা হয়। 4 নম্বর হলো মুনফারিদ, যে ব্যক্তি জামাতে শরিক না হয়ে একা একা নামাজ আদায় করে তাকে মুনফারিদ বলা হয়। বৃষ্টির দিনে ওয়াক্তিয়া নামাজগুলো কখন পড়া উত্তম? বৃষ্টির দিনে ফজর, জহর ও মাগরিবের নামাজ একটু দেরি করে পড়া ভালো। আসরের নামাজ তাড়াতাড়ি পড়া মুস্তাহাব। কোন কোন সময় নামাজ পড়া নিষেধ? সূর্যোদয়ের সময়, সূর্য অস্ত যাওয়ার সময় ও ঠিক দুপুরের সময় নামাজ পড়া জায়েজ নেই। তবে ওই দিনের আসরের নামাজ না পড়ে থাকলে সূর্য অস্ত যাওয়ার সময় মাকরুহে তাহরিমির সাথে নামাজ পড়া জায়েজ আছে। শুধু ওই দিনের আসরের নামাজ। উল্লেখিত 3টি সময়ে সেজদায়ে তেলাওয়াতও দেওয়া মাকরুহ। ফজর ও আসরের নামাজের পর নফল ইত্যাদি পড়ার হুকুম কি? ফজরের নামাজের পর থেকে সূর্য পুরো উদিত হয়ে একটু উঁচু না হওয়া পর্যন্ত নফল নামাজ পড়া মাকরুহ। তবে ফজরের নামাজ পড়ার পর সূর্য ওঠার পূর্বে কাজা নামাজ পড়তে পারবে, সেজদায়ে তেলাওয়াতও করতে পারবে, কিন্তু যখন সূর্য উঠে পড়বে তখন আলো না ছড়ানো পর্যন্ত কাজা নামাজও জায়েজ নেই। অনুরূপভাবে আসরের নামাজ পড়ে নেওয়ার পর নফল নামাজ পড়া জায়েজ নেই, তবে কাজা নামাজ পড়তে পারবে, সেজদায়ে তেলাওয়াতও করতে পারবে। অবশ্য সূর্যের রং ফ্যাকাশে হওয়ার পর এগুলোও পড়তে পারবে না। ফজরের সুন্নত না পড়ে ফরজ পড়লে ফজরের পর সুন্নত পড়া যাবে কি না, অথবা পড়লে কখন পড়বে? ফজরের সুন্নত না পড়ে ফরজ পড়লে সূর্য না ওঠা পর্যন্ত সুন্নত পড়া যাবে না, বরং সূর্য উদিত হওয়ার পর থেকে দ্বিপ্রহরের পূর্ব পর্যন্ত এই সময়ের মাঝে তা পড়তে পারবে, তবে তা নফল হিসাবে গণ্য হবে। কিন্তু দ্বিপ্রহরের পর উক্ত সুন্নত আর পড়বে না, অর্থাৎ ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেল, এরপরে আর ফজরের সুন্নত আদায় করবে না। ফজরের ওয়াক্ত আসার পর নফল পড়া, অর্থাৎ ফজরের ওয়াক্ত আসার পর কোনো নফল পড়া যাবে কি না? ফজরের নামাজের সময় হয়ে যাওয়ার পর 2 রাকাত সুন্নত ও 2 রাকাত ফরজ ব্যতীত অন্য কোনো নফল পড়া মাকরুহ। এমনকি তাহিয়াতুল মসজিদ বা তাহিয়াতুল ওযু ইত্যাদি নফল নামাজ পড়াও জায়েজ নেই, তবে কাজা নামাজ পড়তে পারবে, সেজদায়ে তেলাওয়াতও করতে পারবে। ফজরের নামাজ পড়া অবস্থায় যদি সূর্য উদিত হয় বা আসরের নামাজ পড়া অবস্থায় যদি সূর্য ঢলে যায় তাহলে ওই নামাজ সহি হবে কিনা? ফজরের নামাজ পড়া অবস্থায় যদি সূর্য উঠে যায় তাহলে নামাজ আদায় সহি হবে না, বরং সূর্যের কিরণ চারদিকে বিচ্ছুরিত হওয়ার পর কাজা পড়তে হবে। কিন্তু আসরের নামাজ পড়া অবস্থায় যদি সূর্য ডুবে যায় তবুও নামাজ সহি হবে, কাজা পড়তে হবে না। ঈশার নামাজের পূর্বে ঘুমানোর হুকুম কি? অর্থাৎ কেউ যদি মাগরিবের নামাজের পর ঈশার পূর্বে ঘুমিয়ে যায় তাহলে এই ঘুমটা তার জন্য জায়েজ আছে কিনা? ঈশার নামাজের পূর্বে ঘুমানো মাকরুহ। অবশ্য অসুস্থতা অথবা ক্লান্তির কারণে যদি কাউকে এই বলে ঘুমিয়ে পড়ে তুমি আমাকে জাগিয়ে দিও, তাহলে কোনো আপত্তি নেই, ঘুমাতে পারবে। নামাজ সহি হওয়ার শর্তগুলো কি কি? নামাজ সহি হওয়ার শর্ত হলো শরীর পাক, কাপড় পাক, সতর ঢাকা, পুরুষরা নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, আর মহিলাদের জন্য মুখ, হাত ও পায়ের পাতা ছাড়া সারা শরীর ভালোভাবে ঢেকে রাখা, কেবলামুখী হওয়া, নামাজের স্থান পবিত্র হওয়া, মনে মনে নামাজের নিয়ত করা, সময় হওয়ার পর নামাজ পড়া, এগুলো নামাজের বাহিরের ফরজ। এর কোনো একটি বাদ পড়লেও নামাজ সহিশুদ্ধ হবে না। পাতলা কাপড় পরে নামাজ পড়ার বিধান কি? অর্থাৎ একেবারে ফিনফিনে পাতলা কাপড়, জালির মতো হালকা ওড়না পরে নামাজ পড়া জায়েজ নয়,
কেননা পুরুষ মহিলা সকলের জন্যই সতর ঢেকে নামাজ পড়া ফরজ। সুতরাং এমন কাপড় পরে নামাজ পড়তে হবে যা পরিধান করলে স্বাভাবিকভাবে সতর ঢেকে থাকে, দেখা যায় না। নামাজের মধ্যে যদি কারো সতরের কিছু অংশ খুলে যায় তাহলে তার নামাজ হবে কিনা? নামাজের মধ্যে সতরের অন্তর্ভুক্ত কোনো অঙ্গের 1/4 কম যদি ইচ্ছাপূর্বক বা ভুলে খুলে যায় এবং 3 তাসবিহ বা তার চেয়ে বেশি সময় খুলে থাকে তাহলে নামাজ নষ্ট হবে না। কিন্তু যদি ইচ্ছাপূর্বক এবং 1/4 সতর সামান্য সময়ের জন্য খুলে রাখে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এবং সেই নামাজ পুনরায় পড়তে হবে। আর যদি অনিচ্ছাকৃত ভুলে সতরের যে কোনো অঙ্গের 1/4 বা তার চেয়ে বেশি খুলে যায় তাহলে তৎক্ষণাৎ সেটা ঢেকে নিবে। আর যদি তৎক্ষণাৎ না ডাকে বরং সতর খোলা অবস্থায় নামাজের কোনো রুকুন আদায় করে অথবা সতর খোলা অবস্থায় এতটুকু সময় অতিবাহিত হয় যে সময় নামাজের কোনো একটি রুকুন আদায় করা যায়, যেমন 3 বার সুবহানাল্লাহ বলা যায়, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। মেয়েদের মাথা থেকে ওড়না যদি পড়ে যায় তাহলে নামাজ নষ্ট হবে কিনা? নামাজ পড়ার সময় নাবালিকা মেয়ের ওড়না যদি পিছনে মাথা থেকে পড়ে যায় এবং মাথা খোলা হয়ে যায় তাহলে তার নামাজ নষ্ট হবে না। কিন্তু যদি কোনো বালেগা মহিলার মাথার ওড়না পড়ে যায় তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে। সাথে কোনো কাপড় না থাকলে নামাজ পড়ার পদ্ধতি কি, অর্থাৎ উলঙ্গ অবস্থায় নামাজ পড়ার পদ্ধতি কি? সাথে কোনো কাপড় না থাকলে উলঙ্গ হয়ে নামাজ পড়বে, তবে নির্জনে বসে বসে পড়বে যেন কেউ দেখতে না পায়। রুকু সেজদাগুলো ইশারা ইঙ্গিতে আদায় করবে। কেউ যদি দাঁড়িয়ে নামাজ পড়ে এবং রুকু সেজদা যথারীতি আদায় করে তবে নামাজ হয়ে যাবে, কিন্তু বসে পড়াই উত্তম। ওয়াক্ত আসার পূর্বেই যদি নামাজ পড়ে তাহলে তা সহি হবে কিনা? নামাজ পড়ার পর যদি জানা যায় সময় হওয়ার পূর্বেই নামাজ পড়া হয়ে গেছে তাহলে নামাজ সহি হবে না, বরং নামাজ দোহরিয়ে পড়তে হবে, অর্থাৎ দ্বিতীয়বার তাকে নামাজ আদায় করতে হবে। ওয়াক্ত চলে যাওয়ার পর যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তার নামাজ সহি হবে কিনা? ওয়াক্ত চলে যাওয়ার পর যদি কেউ নামাজ পড়ে এবং তা মাকরু ওয়াক্ত না হয় তাহলে তার নামাজ সহি হবে, কিন্তু কাজা হবে, আদা হবে না। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা নামাজের কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজের নিয়ত সংক্রান্ত মাসলা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।